স্যার শুরু করি। 5ই চৈত্র শুক্রবার 1402 ইংরেজি 20শে মার্চ 1996 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেকার সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করিয়া যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাত্রে আমার 8টি চটকল লকআউট ঘোষণা করিয়াছে। সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারির স্টাইলটি কিন্তু আজও অব্যাহত। দাঁড়াও, আবার পড়ো, আবার পড়ো। আবার পড়বো স্যার? সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেলেও জমিদারির স্টাইলটি। ও শালা বাবু, ওখানে জুতো চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আগে আপনার বাবার সংবাদ শুনতে যদি অসুবিধে হয় সেজন্য যেতে ভরসা পাচ্ছিলাম না। কি কারণে তোমার আগমন জানতে পারি? আমার ভাগ্নি রমার জন্য একটা ভালো পাত্র পেয়েছি। নো 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 নো, আমার মেয়ের যোগ্য পাত্র আনার ক্ষমতা তোমার নেই। আজ পর্যন্ত 49টা পাত্র আনলে, তারপরে ফালতু। যাই হোক, যাই হোক, নাম্বার 50, লাস্ট চান্স। হাফ সেঞ্চুরি। হ্যাঁ, স্মার্ট ইয়াং চ্যাপ, আর কি পড়াশোনা, আর কি উঁচু বংশ, একেবারে সোনায় সোহাগা। তা তো বুঝলাম, কিন্তু সব শোনা কথা। তুমি নিজের চোখে দেখেছো? চোখকে দেখেছি। ও কি গায়ে রং, একেবারে দুধে আলতা। রং নিয়ে কি ধুয়ে খাবো? কাজকর্ম কি করে? হ্যাঁ, মাইনে কত পায়? টঙ্কা? ঠিকই তো। মাইনে নেয় না। মাইনে নেই মানে বেকার? না, মাইনে নেয় না, দেয়। বেকারকে সকার করে। মানে তুমি কি বেকা ছাড়া সোজা কথা বলতে পারো না? না না জামাইবাবু, আমি তো সোজাভাবেই বলছি। বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মুখার্জির একমাত্র ছেলে, কোটি কোটি টাকা। তারপর শিলিগুড়িতে দুটো বাড়ি, বম্বে ম্যাড্রাসে দুটো দুটো করে বাড়ি। বলতে হয়। আর কলকাতায় 4 বাড়ি, তার মধ্যে 3টে গভর্নমেন্টকে দান করে দিচ্ছে। এখন একটা বাড়ি। তুমি দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা সুধা, তোমার কি বুদ্ধি যদি লোক পেলো? কেন কেন? এতদিন বাদে তোমার সোনা ভাই, তার জন্য মিষ্টি টিষ্টি বলো। হ্যাঁ হ্যাঁ, সেই তো। ভম্বল ভম্বল ভম্বল, ঠিক আমার সোনা ভাইয়ের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শালা বাবু, আরে কাছে এসে বসো। হ্যাঁ, তারপর কি খবর? মানে এই ছেলের জন্য হাজার হাজার বাপ লাইন দিয়ে থাকবেই। এখন আপনার অনুমতি পেলি দিয়ে দিলুম। হ্যাঁ, তুমি এ মাসে বিয়ে সব ঠিক করে ফেলো। আচ্ছা তুমি কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে এটা তো চৈত্র মাস, মল মাস। এটা মাথায় আছে তোমার? চৈত্র মাসে তো বিয়ে হয় না। কি মল নাকি মাস? আরে চৈত্র স্যার একেবারে। হ্যাঁ, তুমি এক কাজ করো, বৈশাখের প্রথম থেকে 3 থেকে। হ্যাঁ, শুভস্য শীঘ্র। আরে সোনা মামা কখন এলে? এই দেখ না, সোনা ভাই তো দিদি জেনে না কি ভালো একটা সম্বন্ধ এনেছে। এই দা ছবিটা দা, দেখি দেখি। এই দেখ ছবিটা দেখ। ভাবছি এখানেই বিয়ে ঠিক করো, বুঝলি? ও মা, তুই হাসছিস কেন? আচ্ছা মা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শি ঘুম নেই। আচ্ছা মা, দিদির একটা মতামত নেবার প্রয়োজন নেই? হ্যাঁ গো, রিনা তো ঠিকই বলেছে। সত্যি তো। হ্যাঁ রে, রমারও তো একটা পছন্দ অপছন্দ আছে। তারপর কলকাতায় কলেজে পড়া মেয়ে। চুপ করো তোমরা। শোনো মায়া, আমি কি বিয়ের আগে তোমায় দেখতে গেছিলাম না তুমিই দেখতে এসেছিলে? আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল, আর এখানেও তাই হবে। সেই যুগের কথা ভুলে যাও। আচ্ছা আচ্ছা, তুমি ভুলে যাচ্ছ কেন যে এটা আধুনিক যুগ? কি বললে? আধুনিক যুগ? নিকুচি করেছে তোমার আধুনিক যুগে। আধুনিক যুগ বলে কি চন্দ্র সূর্য উল্টো দিক থেকে উঠছে? তাহলে বাবু, তুমি এই বৈশাখী সব বিয়ের বন্দোবস্ত করো। হ্যাঁ, আমি জানি আমার বড় মেয়ে রমা কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, আর আজও হবে। চলো কিছু খেয়ে না যাক। চলো চলো। ওই তো ওদিকটা ফাঁকা আছে, চলো ওখানটা বসে।
কি দেবো স্যার? মাছ ভাত আছে? আছে। কত করে? 12 টাকা প্লেট। 12 টাকা? মাছ ভাত খাওয়া 24, থ্যাঙ্কস 20। থ্যাঙ্কস গড। ভাত আর মাছ দাও। কি মাছ খাবেন স্যার? কি মাছ আছে এখানে? সবই তো সমুদ্রের মাছ। সি ফিশ, কি বাজে গন্ধ। আমি খাবো না, ভাবলে কেমন বমি পায়। আচ্ছা, সমুদ্রের মাছ ছাড়া আর কোনো মাছ নেই? তেলাপিয়া মাছ আছে আমাদের স্টাফদের জন্য, যদি খান দিতে পারি। তেলাপিয়া না বাবা। কেন না ভাই, তুমি এক কাজ করো, তেলাপিয়া মাছ আর ভাত নিয়ে এসো, যাও। তেলাপিয়া মাছ খেতে খুব ওখানে দাও। জানো রমা, ডাক্তার বিধানচন্দ্র রায় কি বলেছেন? বলেছেন যে তেলাপিয়া মাছে এত ভিটামিন আছে না, খেলে চোখের জ্যোতি বাড়ে। জানো, তাছাড়া আমেরিকায় সায়েন্টিস্টরা এই তেলাপিয়া মাছ নিয়ে গবেষণা স্টার্ট করেছে। ওরা বলছেন যে এই তেলাপিয়া মাছে এত ফসফরাস আছে, তাতে মানুষের দৈহিক ক্ষমতা বেড়ে যায়, যেটা আমার আছে আর কি। তাছাড়া কি হয় জানো তো, ব্রেন শার্প হয়। बंगाली बाबू, মানে একদম ধরো, बंगाली बाबू, आप जो फिश के बारे में बोला क्या वो सच है? 100% सच है। हम तो ये खाना रोज ही खाता है। आप भी तेलापिया रोज खाता है। आज एक काम करे, खाना चेंज कर लेते हैं। হ্যাঁ, নিশ্চয়ই। এই তো খুব ভালো হবে। এই গলদা চিংড়ি। হ্যাঁ, ওই তো, ওই তো। বাহ, খুব ভালো হবে, খুব সুন্দর হবে। बंगाली बाबू, एक बात पूछूं? पूछिए पूछिए। आप मुझे बेवकूफ तो नहीं बनाया? हाँ? अरे पंजाबी दादा, देखा तेलापिया का गुण? हाँ, क्या एक्शन? आधा खाया, आधा बुद्धि खुल गया। पूरा खाएगा, पूरा बुद्धि खुल जाएगा। खाइए खाइए, तुसी आंखों का ज्योति खुल जाएगा। আমি জানি আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? না। দিদি, খাও। আই দিদি, একবার শুনি না। কে না? আর শোনো, তুমি খেয়ে দিয়ে সবার ঘরে এসো, আমি আসছি। আপনি? তুমি? দিদি, আরে আপনি অমন করে চিন্তা করছেন কেন? আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য, অসভ্য ছোট লোক কোথাকার। কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে বদমাইশ, চালাকি করার জায়গা পাও না। না, মানে আমি ভেবেছিলাম যে ওই শাক দিয়ে মাছ যাচ্ছ? কি ভেবেছি? হচ্ছে কি? কি ভেবেছিস তুমি কেন? দিদি, 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 ডাক না, তোর এই চাকরটা না আমার ঘরে ঢুকে আমার বিছানা শুয়ে আমার পাশে তুই থাম তো। কি হয়েছে কি? না, মানে আমি ভেবেছিলাম যে ওই ও, তুমি তুমি ভেবেছিলে কোলবালিশ? হ্যাঁ, কোলবালিশ। শোনো শোনো, আর কখনো কোলবালিশ খুঁজতে এ ঘরে আসবে না। যাও যাও। সাংঘাতিক কোলবালিশ না বাবা। না না, শুয়ে পড়। না, আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের? আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে। আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কোল বালিশ খোঁজে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কোল বালিশ খুঁজে খুব ভালোবাসি। ভীষণ। জানি না বাবা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. দারুণ সুন্দর দেখতে তো। জামাইবাবু না? জামাইবাবু? কে জামাইবাবু? কিসের জামাইবাবু? কোথায় জামাইবাবু? এসব আপনি কি বলছেন? জামাইবাবু একদম ভনিতা করবেন না। মা, বাবা, দিদি, শিগগিরই আয়, দেখি দেখি। শুনুন, আমার কথাটা শুনুন। আরে আমায় বলতে দিন ব্যাপারটা। জামাই বাবাজি। জানতো জানতো ওর বাবা আমার মা। ও আচ্ছা। আর আমি রিনা, আপনার একমাত্র শালিকাম শালা। জামাইবাবু। জামাইবাবু? দিদি, দেখে তো বেশ হ্যান্ডসাম মনে হচ্ছে। না, স্বীকার করছি, তোর পছন্দ আছে। থ্যাংক ইউ। এবার দেখি তো ঘটে কেমন বুদ্ধি। রিনা এইমাত্র এলো, একটু বিশ্রাম করতে দে। ইয়ার্কি করার সময় তো অনেক পাবে। হ্যাঁ হ্যাঁ রিনা, তোর মা ঠিকই বলেছে। এত দূর থেকে এলো রেস্ট করতে দে। বাবাজি জানটার করে ফেসে না, অনেক কথা আছে। ওরে বাবা, জামাইয়ের জন্য দেখছি একেবারে শ্বশুর এবং শাশুড়ির দরদ একেবারে উদলে উঠছে। এত দরদ তো ভালো নয়। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো না। বসুন। এবার বলুন তো জামাইবাবু, 1 2 3 গোনার মধ্যে কিন্তু জবাব দিতে হবে। নো ক্রেডিট, ক্যাশ বিজনেস, ওকে? বলুন তো, হাসতে হাসতে আসছো তুমি, ঠাট্টা করতে মুখে, আমার শ্বশুর বিয়ে করেছে তোমার শ্বশুরের মাকে। 1 2 3। পারলেন না তো? 100 হলো। এবার বলুন তো, হাসতে হাসতে গেল বউ পর পুরুষের কাছে, দেবার সময় আ আ করে, দেওয়া হলে হাসে। দিদি দেখিয়ে দিল, তবু পারলেন না? সত্যি আপনি একটা ভার। দিন দিন 200 দিন। হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন 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 ছাড়ুন, অত কাটেন না, ছাড়ুন ছাড়ুন। দেখি আর 100। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বাজি কত? যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। আর যদি না পারো তাহলে আমি যা চাইবো তাই কিন্তু তোমায় দিতে হবে। ওকে, ডান ডান। বলো তো, সকাল বেলায় দেখা, বিকেল বেলায় বিয়ে, সন্ধে বেলায় এলো কোণে, ছেলে কোলে নিয়ে। ছেলে কোলে নিয়ে। 1 2 3। ও নো, পারলে না তো? না, বলুন কি দিতে হবে? অশুভ কোথাকার। এই যে আমার পাওনাটা কিন্তু আমি ঠিক বুঝে নেব।
মা, এটা এটা দুলাল না? হ্যাঁ, এটা ওর কি বেশ? আমি তোকে সব বলবো জানো তো, অনেক ঝামেলা হয়ে গেছে, ওপরে চেয়ে বলছি। হ্যাঁ, তুই হাসছিস? আসবো না, এই কথাটা বলতে তো সকাল থেকে রাত পর্যন্ত লাগলো। কিরে তুই আসছিস কেন? দেখো না। আসবো না। আরে কারো পৌষ মাস কারো সর্বনাশ, আসবি তো? হ্যাঁ জয়ন্ত, তোকে একটু ম্যানেজ করতে হবে প্লিজ। আচ্ছা, তোদের জন্য আর কত কি করবো বলতো? তোদের বিয়ে দিলাম, বাড়িতে থাকতে দিলাম, এমনকি বাবার দেওয়া এই ফুলসজ্জার খাটটা পর্যন্ত ছেড়ে দিলাম। আর যদি বিনিময়ে কিছু চাই, পাবো? যেই দেখ না। তোর বোন রিনাকে চাই। আমি কিন্তু বন্ধু লড়ে নিয়েছি, তোমার ক্ষমতা থেকে তুমি লড়ে নিয়ে নাও। শোনো, এখন রাত 10টা বাজে, এবার কেটে পড়ো বন্ধু। বাবা, এত রাত্রে কোথায় শোবো? সব ঘর তো অলরেডি বুকড। কেন? এই কদিন আমি যে ঘরে ছিলাম। তার মানে ওই সার্ভেন্ট কোয়ার্টার? হ্যাঁ, ওটা তো খালি আছে, আরামসে শো, যা যা। যাও, ভগবান তোমাদের ভালো সময় দিয়েছে, চালিয়ে যাও চালিয়ে যাও। যা, ভাগ, যা, যা, যা। গুড নাইট। গুড নাইট। এই, যাও, আগে জামা কাপড় চেঞ্জ করে এসো। দূর সালা, এই যে মশারিটাও খুলে গেছে। আর কি হবে, খাল কেটে সালা কুমির এনেছি, এই তো হবে। ভাগ্য খারাপ। কামড়া সালা, কামড়া কামড়া, তোদেরই সময়, কামড়ে যা। তোর এত বড় সাহস নেব খারাপ, মনিবের মেয়ের সঙ্গে তুই চরিত্রহীন লম্পট, যে পাতে খাবি সেই পাতে খেতে পারবি? আমি আর আপনার মেয়ের সঙ্গে শোবো না, কখনো না। ক্ষমা? দুর্গারাম জপ কর। বাবা, বাবা, আমার বাবা কোথায়? আমাকে আমাকে মার্ডার করে দিয়ে চলে গেলেন। তোমাকে আমার বাবা মার্ডার করে? ওফ, ও কি যাতা বকছো। আমার ভীষণ ভয় লাগছে, আমি যাই। আরে শোনো, দিন রাত উল্টো পাল্টা ভাববে, আর রাত্রিবেলা আজে বাজে স্বপ্ন দেখবে, শুয়ে পড়ো। আমি মার্ডার হইনি না? হ্যাঁ, ওরে ওরে, আমাকে ধরেছো। রমা, জানেন তো রমা, দরজা খোল মা, দরজা খোল। এই এই বাবা ডাকছে মনে হচ্ছে। দিনের বেলা সব আজে বাজে ভাববে, রাত্রিবেলা স্বপ্ন দেখবে। না। শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। দরজা খোল মা, জানেন তো, দরজাটা খোলো। বাবা, বাবা, সত্যি? হ্যাঁ, তুমি যাও, তুমি পাঠিয়ে দাও তাড়াতাড়ি। কি কুমড়ে হয়, কুম্ভকর্ণ আর মেরে যাবে। বাথরুম। রমা, মা, আসছে আসছে আসছে। কিরে, তখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি, খুলছিস না কেন? বলি আরে জয়ন্ত কোথায়? হ্যাঁ, জয়ন্ত ওই বাথরুমে। বাথরুমে? ডাক ডাক, তাড়াতাড়ি ডাক, ওর বাবা টেলিফোন করেছেন আমেরিকা থেকে, ডাক। জয়ন্ত, 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 তোমার ফোন, মানে জয়ন্ত বাবা। তুই কি গভীর রাতে মুখে এক মুখ ফেনা মেখে কি করছিস? ওই যে কাল সকালে বেরোতে হবে তো, তাই ওই অ্যাডভান্স তারিখ আমি রাখছি। অ্যাডভান্স? বাবা, বড় অ্যাডভান্স। জয়ন্ত, জয়ন্ত, এই এই কে রে, কে রে? ভূত ভূত, আমি দুলাল, দুলাল ভৌমিক, দুলাল, দুলাল। দুলাল? হ্যাঁ, দেখি, দেখ, মোজ 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 মোজ, কানে ঢুকে গেল রে। হ্যাঁ দেখি দেখি। এই তো, আমি দুলাল। কি রে, হ্যাঁ। তোর এই অবস্থা হলো কি করে? তোর বাবার ফোন এসছে বলে। বাবার ফোন? হ্যাঁ। বাবার ফোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। শোন শোন, হ্যাঁ, কি হলো? রমা একা আছে, হ্যাঁ। ওকে আমাকে একটু দেখিস কিন্তু। আচ্ছা দেখবো। এই তুই এখানে শুয়ে পড় রে। হ্যাঁ। হ্যাঁ শুয়ে পড়, আমি চললাম। হরি, আর কত নাচাবি, শুয়ে পড়ি।